হাই, আগের দিন আমরা বলেছিলাম যে গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে ইলেকট্রোফিলিক, আর তার 5 নম্বর পজিশনে যে কার্বন 1, 2, 3, 4, 5 এবং 6, এই 5 নম্বর কার্বনের যে অক্সিজেন সে লোন পেয়ারটা অ্যাটাক করে অ্যালডিহাইডে এবং এই বন্ডটা খুলে যায়। এইভাবে তারা গ্লুকোজ মলিকুলটা জলীয় দ্রবণে হেমি অ্যাসিটাল বানায় এবং যেটা হচ্ছে সাইক্লিক। তো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে sp2 সেন্টার, sp2 সেন্টার প্ল্যানার, এখানে কোনো স্টিরিও কেমিস্ট্রি নেই, বাকি 4টা কার্বন হচ্ছে স্টিরিও কাইরাল, 4টা কাইরাল সেন্টার আছে। কি হচ্ছে ব্যাপারটা, যখনই এই অক্সিজেনে অ্যাটাক করছে তখন ওইসটা রাইট লেফটে হতে পারে অথবা ওইসটা রাইটে হতে পারে। এই কারণে গ্লুকোজের দুটো হেমিঅ্যাসিটাল স্ট্রাকচার পাওয়া যায়, একটাকে বলা হচ্ছে বিটা ফর্ম যেখানে ওইসটা লেফটে আছে, এটাকে বলা হয় বিটা ফর্ম, আর একটাতে ওইচ রাইটে আছে, তো এটাকে বলা হচ্ছে আলফা ফর্ম। এবং এই যে C1 কার্বনটাই, C1 কার্বনের মানে যে কনফরমেশন, দুটো কনফরমেশন দিয়েছে, C1 কার্বনের ওরিয়েন্টেশন আলাদা হওয়ার জন্য এবার নতুন যখন কারেকশন তৈরি হয়েছে যে কারেকশনটা দুদিকে হতে পারে, তার কারণে দুটো ফর্ম পাওয়া যাচ্ছে। এই কারণে এই C1 কার্বনটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন, অ্যানোমারিক কার্বন বলা হয় C1 কে। আর এই যে দুটো সাইক্লিক স্ট্রাকচার পাওয়া যাচ্ছে এদেরকে বলা হয় একে অপরে অ্যানোমার, আলফা অ্যানোমার এবং বিটা অ্যানোমার। তাহলে অ্যানোমারিক কার্বন হচ্ছে C1, গ্লুকোজের অ্যানোমারিক কার্বন হচ্ছে C1, এটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবং এই যে ঘটনাটা, এটাকে বলা হয় অ্যানোমার। এবং তোমরা কি করে দুটো স্ট্রাকচার দেওয়া থাকলে কি করে বুঝবে যে কোনটা আলফা কোনটা বিটা? লেফটে যদি থাকে ওই, সেটা থাকবে আপে, আপে মানে অ্যাভাব থাকবে। তাহলে দেখো এই বন্ডটা ও অ্যাভাবে গিয়েছে, তাহলে ইভেন্টটা আমাকে ডাউনে করতে হবে। আর মেলানোর কি উপায়, যে এইচ ওইচ এইচ ওইচ এইচ ওইচ এইচ ওইচ এইগুলো হচ্ছে সবাই ডাউনে থাকবে, এটা হচ্ছে আমাদের বিটা ফর্ম। বিটা গ্লুকো পাইরানোজ বলা হয়, কারণ পাইরানোজের মতো সিমিলার স্ট্রাকচার হওয়ার জন্য বিটা গ্লুকো পাইরানোজ বলা হয়। আর আলফাতে কি হচ্ছে দেখো, ওইচ ওইচ এইচ ওইচ, এগুলো ওইচটা যেহেতু রাইটে আছে তার জন্য ওইচটা এখানে নিচে হবে, এইচ ওইচ। তাহলে ওইচ ওইচ এইচ ওইচ, ওইচ ওইচ এইচ ওইচ, এটা হচ্ছে আলফা ফর্ম। তাহলে তোমরা বুঝতে পারলে যে গ্লুকোজে অ্যানোমারিক কার্বন হচ্ছে আলফা C1 কার্বন, এবং দুটো অ্যানোমার পাওয়া যায়, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, একটা হচ্ছে আলফা ফর্ম। আলফা ফর্মে কি হয়, আলফা ফর্মে ওএইচ বন্ডটা লেফটে থাকে এবং সেটা উপরে, সরি সেটা সেটা নিচে থাকে, ওএইচটা থাকবে নিচে, এটা এইচ, আর ওএইচ থাকবে নিচে, আর বিটা ফর্মে ওএইচ থাকবে উপরে। আর বাকি গ্রুপগুলো কি করে মেলাবে না, ওইচটা উপরে থাকার জন্য আরেকটা বন্ড যেটা হাইড্রোজেন সেটা নিচে হচ্ছে, তার নিচে, তাহলে বাকি যে গ্রুপগুলো একই পাশে যে গ্রুপগুলো তারা সবাই একই দিকেই থাকবে। তাহলে দেখো এইচ ওইচ এইচ ওইচ একই দিকে আছে, আর একই রকম ওইচটা এখানে উপরে আছে, তার জন্য ওইচের সাথে যে বাকি গ্রুপগুলো, ওইচের সাথে বাকি গ্রুপগুলো একই ডাইরেকশন থাকবে। ওইচ নিচে আছে তার ওইচ 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 এইচ। তো এইটা হচ্ছে গ্লুকোজের পায়ানোজ ফর্ম এবং হচ্ছে অ্যানোমারিক কার্বন, অ্যানোমার, দুটো অ্যানোমার। একটা পিআইকিউ দেখো যে অক্সিডেশন অফ গ্লুকোজ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি গ্লুকোজকে অক্সিডেশন করা হয় তাহলে তার সিএইচওটাও, সিএইচও সিএইচও এবং সিএইচ2, সিএইচ2OH দুটো কার্বনই কিন্তু কি হবে না, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। বাকি স্ট্রাকচারটা আমি লিখছি না। তো এটাকে বলা হচ্ছে স্যাকারিক অ্যাসিড, তার জন্য অ্যান্সার হবে বি, হবে বি, অ্যান্সার হবে বি। বুঝতে পারলে? এবং পরের কোশ্চেনে বলা আছে ফরমেশন অফ স্যাকারিক অ্যাসিড প্রুভস দ্য প্রেজেন্স অফ অ্যালডিহাইড স্যাকারিক অ্যাসিড, না, স্যাকারিক অ্যাসিড যে তৈরি হচ্ছে, গ্লুকোনিক অ্যাসিড হলে সেটা হবে অ্যালডিহাইডের জন্য, আর স্যাকারিক অ্যাসিড হচ্ছে প্রাইমারি অ্যালকোহল এবং অ্যালডিহাইড গ্রুপ দুটো দুটো প্রমাণ করছে একসাথে। বুঝতে পারলে স্যাকারিক অ্যাসিড? তাহলে এটা একটা খুব চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল, বাট একটু কনফিউজিং ছিল যে
স্যাকারিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে সেটা একসাথে দুটো গ্রুপকে অক্সিডাইজ করছে, অ্যালডিহাইড এবং প্রাইমারি অ্যালকোহলকে, তার জন্য অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে নাম্বার অফ কাইরাল কার্বন ইন ডি গ্লুকোজ 4 আমরা জানি। পরের কোশ্চেন বলছে গ্লুকোজ এক্সিস্ট প্রিডোমিনেন্টলি ইন সলিউশন অ্যাজ, তাহলে বি হবে সাইক্লিক হেমিঅ্যাসিডাল। যদি সলিউশনে গ্লুকোজের কথা বলা হয় তাহলে সেখানে কিন্তু সাইক্লিক হেমিঅ্যাসিডাল হিসেবেই থাকবে। তার মিউটারোটেশন ইজ গ্লুকো ইন গ্লুকোজ ইজ ডিউ টু হচ্ছে ইনভার্সন অফ বিটা এন্ড আলফা। মিউটারেশনটা আমরা পড়াইনি, তো পরের দিন আমরা ডিসকাস করবো। এখানে হচ্ছে ইন্টারকনভার্সন হয়, আলফা এবং বিটা যে অ্যানোমার হয় সেখানে মিউটারেশন জিনিসটা কি সেটা আমরা পরের দিন ডিসকাস করবো। এবং এখানে আলফা এবং বিটা অ্যানোমার তাদের ইন্টারকনভার্সনের কারণে কিন্তু সেখানে মিউটারেশনটা হয়।